আচ্ছা, তোমরা কি জানো ক্যালেন্ডার সবথেকে বেশি কি অপছন্দ করে? পুরনো হয়ে যাওয়া। আজকে আমরা বানাবো এমন ক্যালেন্ডার যা কখনো পুরনোই হবে না। হ্যালো ভিউয়ার্স, আই এম তাইবা ফ্রম তাইবাস ক্রিয়েটিভ কর্নার। আজকে শুধুমাত্র কাঠ এবং কাগজ ব্যবহার করে কিভাবে একটা ক্যালেন্ডার তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই কাঠটাকে আমি নিচের বেস হিসেবে ব্যবহার করব, আর এই কাঠটাকে ব্যবহার করব দুই পাশে। তো আমি এগুলো আমার আব্বুকে দিয়ে কেটে নিয়েছি সুন্দর করে। আর লাগবে কিছু শক্ত কাগজ। কাগজগুলো যতটা শক্ত হবে ততটাই ভালো। আমি এখানে A4 সাইজের পেপারগুলো ব্যবহার করেছি। আমার সব উপকরণ রেডি, তো চলো ভিডিও শুরু করা যাক। মানুষ প্রাচীনকাল থেকেই সময়কে মাপার এবং নিজের জীবনকে সুন্দর সুশৃঙ্খল করার চেষ্টা করে যাচ্ছে, আর এই চেষ্টার ফসলই হচ্ছে আমাদের আজকের ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের ইতিহাস কি তোমরা জানো? প্রথমে মানুষ চাঁদের আলোর পরিবর্তনের উপর ভিত্তি করে ক্যালেন্ডার তৈরি করেছিল। চাঁদের পরপর দুইবার পূর্ণ হওয়ার মাঝের যে সময়টুকু, তাকে 1 মাস হিসাব করা হতো। পরবর্তীতে সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণনের সময়কে 1 বছর হিসাব করে ক্যালেন্ডার তৈরি শুরু হয়। ওইগুলোকে বলা হতো সৌর ক্যালেন্ডার। এগুলো অনেক ব্যবহৃত হয়ে এসেছে। আর এখন আমরা যে আধুনিক ক্যালেন্ডার ব্যবহার করি, এটিও সৌর ক্যালেন্ডারের উপর ভিত্তি করেই বানানো হয়েছে। একে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলা হয়। এই ক্যালেন্ডার মূলত 1582 সালে পোপ গ্রেগরি ত্রয়োদশ চালু করেন। তৎকালীন প্রচলিত জুলিয়ান ক্যালেন্ডারটা কিছুটা সংশোধন করে তিনি এই আধুনিক ক্যালেন্ডার তৈরি করেছিলেন। কথা বলতে বলতে আমার কাজ অনেকটাই শেষ। আমি কাগজগুলোকেও এভাবে কাট করে নিয়েছি। এরপর কাগজগুলোর মধ্যে পেন্সিল দিয়ে আগেই জানুয়ারি, ফেব্রুয়ারি মাস এবং সংখ্যা এগুলো লিখে তারপর আমি ব্ল্যাক অ্যাক্রিলিক ইউজ করে নিয়েছি। তো এটা আমরা মূলত তৈরি করছি একটা টেবিল ক্যালেন্ডার। এত সুন্দর একটা ক্যালেন্ডার যদি নিজেই তৈরি করা যায়, যেটা আবার অনলাইনে বা যে কোনো দোকানেও দেখবেন অনেক চড়া দামে বিক্রি হয়। তো ক্যালেন্ডারের কাগজগুলোকে স্ট্যান্ডটার সাথে হ্যাং করার জন্য আমি এখানে অফ ক্যামেরায় কিছু কি গুণা তার বলা হয় অথবা জিআই তারগুলো কাট করে এভাবে গোল গোল করে এটার মধ্যে কাগজগুলোকে ইন করে নিয়েছি। এখানে একটা পাঞ্চ মেশিন ব্যবহার করলে খুবই ভালো হতো, তবে যেহেতু আমার কাছে আপাতত পাঞ্চ মেশিন ছিল না, তাই আমি এটাকে আপাতত এইভাবেই রেখেছি। পরবর্তীতে যদি পাঞ্চ মেশিন আমি কিনে আনি, তখন সেটা আমি ঠিক করে নিব। তো অপেক্ষা কিসের? তোমরাও তৈরি করে নাও তোমাদের ঘরের জন্য এমনই সুন্দর দেখতে একটা ক্যালেন্ডার। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদেরটা কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নতুন বছরের শুভকামনা জানিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।